তারুণ্য রাজনৈতিক অধিকারের প্রস্তুতি 28 তারিখের মহাসমাবেশের প্রস্তুতি সভার সম্মানিত প্রধান অতিথি, যখন ছোটবেলায় ঢাকা পলিটেকনিকে ছাত্রদল করতাম, তখন যাত্রাবাড়িতে যখন ছিলাম তখন দেখতাম ভাই ছাত্রদলে যখন যাইতো মনে হয়তো আসলে একজন প্রকৃত নেতা যাচ্ছে। আমাদেরকে ওই অঞ্চলে নেতৃত্বের প্রতিযোগিতা অনেক, যেহেতু আমাদের দুইটা গ্রুপ ওইখানে রাজনীতি করে, তখন একটা স্বপ্ন দেখতাম যে ভাইয়ের পেছনে যদি রাজনীতি করতে পারতাম। যাক, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, যার নেতৃত্বে যার হাত ধরে আজকে এই নেতৃত্বের পর্যায়ে এসেছি। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি SM জিলানী ভাই, মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা, যার হাত ধরে আমি রাজনৈতিক পরিচয় পেয়েছি, আমরা যাত্রাবাড়ি ছাত্রদল করেছি, দীর্ঘ 14 বছর পরে যিনি আমাদের রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন অনেক ঝড়ঝাপটার পরে, সেই ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পরিবারের অভিভাবক জহিরুদ্দিন তুহিন এবং আন্দোলন সংগ্রামের আরেক অকথ্য সৈনিক, আজকের সঞ্চালক সাদ মোর্শেদ পাপ্পা ভাই সহ মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ এবং থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা পারবো, 28 তারিখে আমরা পারবো না ইনশাআল্লাহ। আমরা দেখাই দিব তিনটা সংগঠনের ভিতরে শ্রেষ্ঠ সংগঠন হচ্ছে স্বেচ্ছাসেবক দল। কারণ গত 28 নির্বাচনে, 24 নির্বাচনে 28 অক্টোবর থেকে যে আন্দোলন সংগ্রাম হয়েছে ঢাকা শহরে, 5টা জোনে SM জিলানী ভাইয়ের নেতৃত্বে এবং জহিরুদ্দিন তুহিন পাপ্পা ভাইয়ের নেতৃত্বে আমরা 5টা জোনে প্রত্যেক দিন আমরা মিটিং মিছিল করেছি, অন্য কোনো সংগঠন করে না। তাহলে আমরা যদি জীবনের মায়া ত্যাগ করে তখন একত্রিত হতে পারি, তখন করতে পারি। 28 তারিখে আমরা প্রমাণ করে দেব বাংলাদেশের সংগঠন বলতে একটাই সংগঠন, সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক দল। আমরা প্রয়োজনে একজাক তরুণ নেতৃত্ব আছি। আগামী 28 তারিখের আগে আমাদের যে প্রস্তুতি সভাগুলো থানায় থানায় হবে, আমি আমার 6টা থানার দায়িত্বে, আমি এবং আব্দুল্লাহ রাসেল ভাইয়ের নেতৃত্বে প্রয়োজনে আমরা থানায় করব। আপনারা যদি চান আমরা ওয়ার্ডে ওয়ার্ডে যে প্রস্তুতি সভা করব। আপনারা ওয়ার্ডে রাখেন, এখানে 10টা ছেলে, 20টা ছেলে, 50টা ছেলেকে একত্রিত করেন, আমরা সেই যে আমরা কথা বলবো। প্রত্যেকটা ওয়ার্ডে যে আমরা কর্মী সভা, প্রস্তুতি সভা করতে চাই, কিন্তু আমরা দেখে দিতে চাই আমরা সিনিয়র নেতৃবৃন্দকে এবং এনসিপিকে দেখে দিতে চাই। বাইরে থেকে বলবো হ্যারেমোলা প্রোগ্রাম, যে আগামী 28 তারিখে প্রোগ্রাম হবে স্বেচ্ছাসেবকের প্রোগ্রাম। আর একটা কথা, আমাদের এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু নেতৃত্বে এই প্রতিযোগিতা সব কিছু ভুলেছে। আমি তার ওকে পছন্দ করবো না, সে তাকে করবে না, না করে আমি আমার অস্তিত্বকে জানান যে 28 তারিখে, যেহেতু ভাই বলছে ঈদের পরে আমাদের কমিটি হয়ে যাবে ইনশাআল্লাহ, আজকে সবার সামনে বলছে, তাহলে 28 তারিখে আমরা দেখে দিব কার কতটুকু হ্যারম আছে। আমরা মহানগরের প্রত্যেকটা সদস্য আমরা টিম মনিটরিং করব যে ওই দিন কে কতটুকু হ্যারম দেখাইতে পারছেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।